ভালো আছেন তো সবাই? আজকে ভাবছি একটু খাওয়া-দাওয়া নিয়ে বলি। বাঙালিদের খাওয়া-দাওয়া সম্বন্ধে তো বলার কিছু নেই। বাঙালিদের মতন ভোজন রসিকও কেউ নেই। আপনি সমস্ত প্রভিন্স ঘুরে দেখবেন, বাঙালিদের মতন এত পদ কেউ খায় না। খাওয়ার বিচিত্র, কত রকমের খাবার। ১ম থেকে আজকে আমি জল খাবার নিয়ে বলি। সাধারণত এখন তো সব ছোট, ছোট ফ্যামিলি হয়ে গেছে। আগেকার দিনের মতন বড় ফ্যামিলি নেই। যার জন্যে সবকিছুই পাল্টে গেছে। ছুটির দিন হলে লুচি, পরোটা ভালোই চলে। তার সঙ্গে হয় সাদা আলু চচ্চড়ি, নয়তো শীতকালে হলে ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে তরকারি, অথবা গরম, গরম বেগুন ভাজা, তার সঙ্গে মিষ্টি, কখনো একটু পায়েস, কখনো বা শীতকালে খেজুরে গুড়। এটা হচ্ছে ছুটির দিনের আমাদের মধ্যবিত্ত ঘরের জলখাবার। কিন্তু উইকডেজে লুচি পরোটা করার সময়ও নেই, খাওয়ারও সময় নেই। তখন ভরসা পাউরুটি। এই পাউরুটি যে আমাদের জীবনে কতখানি জায়গা দখল করে আছে সেটা না বলাকে প্রত্যেক বাড়িতেই পাউরুটি ঢুকে গেছে। সকালবেলা তাড়াহুড়ো কি আছে? ব্রেড বাটার, একটা অমলেট, একটু কলা, কি জ্যাম, জ্যামের সঙ্গে একটু পোচ কি ডিম সেদ্ধ, কি একটু কলা, অথবা যারা এগুলো কিছুই খায় না, বাটার খাবে না, জ্যাম খাবে না, তাদের এমনি শুকনো ব্রেড, তার সঙ্গে একটু দুধ বা একটু উইদাউট সুগারের চা, তাদের একটুখানি অসুবিধা, একটা কলা অবশ্য এখন ডায়াবেটিক রোগীকে খেতে বলে। এই তো হলো জল খাবারের পাঠ সাধারণতভাবে এতে। কিন্তু আমরা কলকাতার দিকের লোকেরা, আমরা কিন্তু অত মুড়ি ভক্ত নই। আমাদের মুড়িটা সাধারণত বিকেলের জলখাবারে। সেও বেশ তরিজুত করে। হয় চানাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাও, অথবা গরম, গরম সিঙাড়া, কি গরম, গরম চপ, বেগুনি এই দিয়ে আহাহা! সন্ধ্যেবেলাকার জলখাবারটা আমাদের মুড়ির ওপরেই থাকে সাধারণত। কখনো চিঁড়ে ভাজা খায় বা অন্য কিছু খেলো আলাদা কথা। কিন্তু মুড়ি, বেগুনি, মুড়ি, চানাচুর, মুড়ি, সিঙাড়া, এই একটা বেশ উপাদেয় এবং মুখরোচক জলখাবার। কিন্তু এই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এইসব জায়গার লোকেদের মুড়িটা কিন্তু ভাতের সাবস্টিটিউট। অর্থাৎ মুড়ি ছাড়া ওদের জীবন অচল। ভাত না দিলে চলবে কিন্তু মুড়ি না হলে চলবে না। ওরা ভাতে মুড়িতে মিলিয়ে খাবে। খিচুড়ি দাও তার সঙ্গে একটু মুড়ি মিশিয়ে নিল। পায়েস দাও পায়েসের সঙ্গে একটু মুড়ি মিশিয়ে নিল। আর টিফিন ওদের তো মুড়ি মানে আমাদের মতন ছোট এক বাটি মুড়ি নয়। বেশ এক ধামা মুড়ি বলতে গেলে বড় গামলার এক গামলা মুড়ি। তাতে আবার জল ছিটিয়ে তাকে একটু নরম করা হয়। নরম না করলে চিবোবে কতক্ষণ ধরে? এইবার তার তরিজুত আছে। কখনো তরকারি মাখে, কখনো ঘুগনি। আবার যারা একটু গ্রামের দিকে থাকে তাদের সব সকালবেলা, এটা আমার জানা, আমার জানাশোনা লোকেরাই বলেছে। সব চলে গেল খেতে। একটি করে বেগুন নিল, একটু করে টমেটো নিল, নিয়ে এসে সব পুড়িয়ে বেগুন পোড়া, টমেটো পোড়া দিয়ে মুড়ি। সে নাকি অতি উপাদেয়। আমি জানি না, আমি কোনোদিন খাইনি। তবে মুড়ি, ঘুগনি বা মুড়ি তরকারি, মুড়ি আলুর দম খেতে কিন্তু খারাপ লাগে না। ওদের এই যে মুড়ি খাওয়াটা, এই মুড়িটা কিন্তু একটা মানে বিশাল মানে খাদ্য হিসেবে ধরা হয়। আমরা তো আমি তো দুর্গাপুরে এসে এভাবে মুড়ি বিক্রি বা এভাবে মুড়ি খাওয়া হয়, এটা আমি দেখলাম। তার আগে পর্যন্ত আমি মুড়িটাকে ভাতের সাবস্টিটিউট কোনোদিন ভাবিনি। ওদের বাড়িতে হঠাৎ যদি কেউ লোক এসে যায়, কোনো অসুবিধে নেই। যা খাবার আছে তার সঙ্গে, যদি মানে আত্মীয় সেরকম খুব মানে গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যা খাবার আছে তার সঙ্গে মুড়ি মিশিয়ে ওদের দিব্যি খাওয়া হয়ে গেল। এই যে মুড়ি খাওয়া, লুচি পরোটাটা ওরা অতটা খুব একটা পছন্দ করে না, বা বাঁকুড়া লোকেরা মুড়ি, ওরা দুবেলা মুড়ি, তিনবেলা মুড়ি দাও মুড়ি খেয়ে, রাত্রিবেলাও না মুড়ি খেয়ে নেবে, অনেকে আছে মুড়ি একটু কিছু তরকারি দিয়ে খেয়ে নিল। আমাদের রাত্রে একটু রুটি না হলে হয় না, বিশেষ করে আমাদের মতন যারা একটুখানি ঘটি, তাদের একটু মুড রুটির সঙ্গে একটু মিষ্টি হলে খুবই ভালো হয়, না হলে ঠিক আছে চলে চালিয়ে নিলাম। আজকে এই জলখাবারের উপরে থাকলাম। এতেই দেখছেন কত, আরও তো কত বাদ চলে গেল। কত রকম কচুরি আছে, এ আছে, কত কিছু বাদ চলে গেল। তবু এইটুকুনি বললাম। আবার দুপুরের খাবার নিয়ে আরেকদিন বলব। সে তো বিশাল পর্ব। একদিনে হবে না মনে হয়। ২ টো ভিডিও লাগবে। কেমন লাগলো বলবেন।
সকলেই থাকবেন, ভালো থাকবেন। আজকে ছুটির দিন, জমিয়ে খান। কার বাড়িতে লুচি হলো সেটাও আমাকে জানাবেন পরে। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত অনেক ভালোবাসা রইলো। ভালো থাকুন, সবাই ভালো থাকুন।